ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كل نفس ذائقة الموت खुदा पाकेर घोषणा जन्मिले मरिते हইবে আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পরান পাখি উড়ে যাবে মায়ার বাদল সারিয়া চক্ষু দুইটি সাইয়া থাকবে খালি হইবে পিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা কাফনের কাপড় সঙ্গে যাবে, সঙ্গের কাপড় থাকবে না। ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা জুড়ে সাইয়্যিদিনা আল্লাহ বাদ। সম্মানিত আজকের এই দিনই জলসার সভাপতি সাহেব, খবরিস্তান রে কেন্দ্র করিয়া এক ইসালে সোহাবর মহফিল রে আয়োজন করা হয়েছে, যার কারণে আমরা বড় সৌভাগ্যবান যে বর্তমানে নাইট টুর্নামেন্ট চলে বিভিন্ন জায়গার মধ্যে। আমরা খেলার মধ্যে না গিয়া দিনের এক মহফিলের মধ্যে আইয়া জমিয়া বইতাম পারছি। বইছি গিটার লাগিন একমাত্র আল্লাহ আর আল্লাহর রসুলকে রাজি আর খুশি করার লাগিন বইছি। দুনিয়ার কোন মজলিসের মধ্যে গেলে আল্লাহ আর আল্লাহর রসুল রাজি আর খুশি হইন না। বর্তমানে আমরা যে জায়গার মধ্যে বহাত আছি, নবী যে ফরমায় হাফাতহুমুল মালাইকা, যে জায়গার মধ্যে কোরআন আর হাদিসের আলোচনা হয়, এই জায়গার মধ্যে নবী যে ফরমাইতরা যে ফেরেশতায়ে কেরাম হলে বেরিয়া লইয়া বাদ তখন সুবহানাল্লাহ হুক্কাম। আর কিতা সুসংবাদ দিতরা নবীজি, নাযালাত আলাইহিমুস সাকিনা, সকিনা নামক রহমত আল্লাহ এরার উপরে অবতীর্ণ করেন। তো আমরা বড় সৌভাগ্যবান। ও তার লাগিন দুনিয়াবি কোন মজলিসের মধ্যে খেলার মধ্যে না গিয়া দিনের এক মহফিলের মধ্যে বইছি আর এই কোরআন আর হাদিসের আলোচনা হল শোনার লাগিয়ান। আমি আপনার সামনে কুরআনুল করিম থেকে ছোট মোটো এক আয়াত তিলাওয়াত করছি আর নবীজির অসংখ্য আহাদিসে নবউইয়াত থেকে এক হাদিস রে তিলাওয়াত করছি। আমার যদি রব্বুল ইজ্জত ওয়াল জালালে তৌফিক দান করেন তাহলে ও কুরআনের আয়াত আর হাদিস শরীফ রে সামনে রাখিয়া দুই চার কথা হওয়ার চেষ্টা করব। দেখো দুনিয়ার জমিনের মধ্যে রব্বুল আলামিনে এই কুরআনুল করিম রে অবতীর্ণ করছেন। আমরা যারা খতম পড়ি খালি শুধু খতম পড়িবার লাগি আল্লাহ কুরআন শরীফ নাজিল করছেন না। আমরা যারা তারাবি পড়াই খতম তারাবি শুধু তারাবি পড়াইবার লাগি কুরআন শরীফ আল্লাহ নাজিল করছেন না। আমরা যারা নামাজ পড়ি নামাজের মধ্যে তিলাওয়াত করি শুধু নামাজের মধ্যে তিলাওয়াত করবার লাগি আল্লাহ কুরআন শরীফ কান নাজিল করছেন না। কুরআন শরীফ কান গড গিফটেড রব্বুল আলামিনে হাদিয়া, যে কুল কায়নাতর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান জাতীয় হলর লাগি হেদায়েতর জরিয়া আর জান্নাতর সিধা রাস্তা পাইবার এক জরিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কুরআনুল করিমের কতখান দাম, যে কুরআনুল করিমের হেফাজত রব্বুল আলামিনে কইতরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কুরআনুল করিমের হেফাজত আমি আল্লাহ রব্বুল আলামিনে করিয়া আর আমি আল্লাহ রব্বুল আলামিনে করমু। তো কুরআনুল করিম নাযিল হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। দুনিয়ার এই যুগে যুগে আল্লাহ যে নবী হল পাঠাইছেন, এই নবী হলরে একখান কিতাব দিছেন। ইনজিল ঈসা আলাইহিস সালাম রে দিছেন, তাওরীত মুসা আলাইহিস সালাম রে দিছেন। ওইভাবে ইনজিল জমিনের মধ্যে নাই, ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে নাই, আল্লাহর ইনজিল কিতাব কেন জমিনের মধ্যে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে বিদায় নিলা। তাওরীত যে আল্লাহ কিতাব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করছলা, ওই তাওরীত আই জমিনের মধ্যে নাই। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে বিদায় নিলা। আজ অবধি কুরআনুল করিম কান জমিনের মধ্যে আছে, মানুষে তিলাওয়াত করে।
ওই কুরআনুল কারীম কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে থাকবো। একবার কইন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমের কতখান দাম, একটা কাপড়ের কতখান দাম আছে। এই কাপড় আমি যে কাপড় আপনার সামনে যে ফিঙ্গি আমি আইছি, এই কাপড় আমার শরীরের মধ্যে আছে, এগুলোর বেশ দাম নাই। কিন্তু ওই কাপড় দিয়ে যখন একটা বস্তনি বানানি হয় কুরআনুল কারীমের, যখন কুরআনুল কারীমের লগে লাগি যায় গিয়া, তখন এই কুরআনুল কারীম থেকে বস্তনি আলাদা দেওয়ার পরে মাটির মধ্যে পড়লে এটারে আমরা সম্মানের সহিত আদরের সহিত তুলি। কারণ ও যে কুরআনুল কারীমের লগে লাগার কারণে এই বস্তনিটার দাম আল্লাহর কাছে বাড়ি যায় গিয়া, আর আমি জাইন বানাইছি বস্তনি এন কাছেও বাড়ি যায় গিয়া। জমিনের মধ্যে যেমন এক টুকরা কাপড়ের কোন দাম আছে, এই কাপড়ের দাম বস্তনি বানানির পরে দাম বাড়ে। স্বাভাবিক কাপড় গান থাকে না, ওই কাপড় দিয়েছিলে ভরিয়া যখন কুরআনুল কারীমের লগে লাগানি হয়ে যায় গিয়া, ওই কুরআনুল কারীমের লাগার কারণে ওই বস্তনিটার ওই কাপড়ের টুমা খান তার দাম আল্লাহর কাছে বাড়ি যায়, আর আমার কাছেও বাড়ি যায় গিয়া। তো আমার দুস্থ কলার বুজুর্গ হল, এই কুরআনুল কারীম কান কিয়ামত পর্যন্ত মানুষ জমিনের মধ্যে আইবা। একদিন আমরা জমিনের মধ্যে আসলাম না, আমরা আসলাম আলমে আরওয়াহের মধ্যে, যেটারে রূহ জগৎ বলিয়া কোয়া হয়। জগৎরে উলামায়ে কেরাম হলে 4টা ভাগে বিভক্ত কতরা। 1 নম্বর জগৎ হইল কি আলমে আরওয়াহ, যেটারে রূহ জগৎ বলিয়া কে দেওয়া হয়। আর 2 নম্বর জগৎ হইল কি আলমে দুনিয়া, যেটা দুনিয়ার জগৎ বর্তমানে আমরা আছি। আর 3 নম্বর জগৎ আলমে বরজখ, অর্থাৎ দুনিয়ার জমিন থেকে চলিয়া যাওয়ার পরে কিয়ামতের ময়দান উঠবার আগ পর্যন্ত যে জায়গার মধ্যে তাকমু খবরের মধ্যে, ওই জায়গার খোয়া হয় আলমে বরজখ, খবরের জীবন খোয়া হয়। আবার যখন আমরা আপনি আমি যখন খবর থেকে ময়দানে মাহশরের মধ্যে উঠিমু, তখন এই যে ময়দানে মাহশরের মধ্যে উঠিলাম, এটা হইল কি আলমে আখিরা, অর্থাৎ আখিরাতের জগৎ। তো দুনিয়ার জগতের আগে আর আলমে আরওয়াহ রূহ জগৎ, যে জায়গার মধ্যে আপনি আমি আসলাম, কিন্তু জমিনের মধ্যে আইতাম পারি না আইতাম পারি। রূহ জগৎ থেকে যখন আপনি আমি জমিনের মধ্যে দুনিয়ার জগতের মধ্যে আই গেছি, দুনিয়ার জগতের মধ্যে হওয়ার কারণে আপনার আমার জিম্মাদারি বাড়ি গেছে গিয়া। এই দুনিয়ার জগতের মধ্যে আই গেছি শেষ নি, না না, এই দুনিয়ার জগৎ থেকে একদিন আপনি আমি আলমে বরজখ খবরের জগতের মধ্যে যাবা লাগবো। আর খবরের জগৎ যখন শেষ হয়ে যাইব গিয়া, আলমে আখিরাতের জগতের মধ্যে আপনি আমি উঠমু। ওই জগৎরে উলামায়ে কেরাম হলে 4 ভাবে বিভক্ত করছেন। আলমে আরওয়াহ হইছেন ইন্তেজারের জগৎ, যে জায়গার মধ্যে আপনি আমি আসলাম, সে আগে আইতাম, সে পিছে আইতাম, সে মাধ্যমে আইতাম, সে সর্বশেষে আইতাম। ওই আলমে আরওয়াহের রূহ জগতের মধ্যে সমস্ত রূহ হলে এক জায়গার মধ্যে আসলো। আল্লাহ কইসনা আলাস্তু বিরাব্বিকুম, কিতা আমি তোমাতান রব নাইনি, কিতা আমি তোমাতান রব নাইনি। তখন সে উত্তর দিতা, সব একটা পজিশন ধরি লইলা, সে উত্তর দিতা। তখন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে উঠিয়া কইসলা, ও আল্লাহ, আপনি প্রশ্ন ছাড়িছেন যে আলাস্তু বিরাব্বিকুম, কিতা আমি তোমাতান রব নাইনি। ওগো আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনারে উত্তর দিয়ার কালু বালা, জি আল্লাহ, আপনি তো আমরা রব। তখন সমস্ত বাদে যে পথ দেখার আর খাম কিছু কঠিন হয়, নবী যে পয়লা পথ দেখাইয়া দিছেন। এরপরে সমস্ত নবী হলে কইলা, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, সমস্ত নবী হলে উঠিয়া কইছেন কালু বালা, জি আপনি আমরা রব। তো সর্বপ্রথমে উঠিয়া কইছেন আমার নবী, এরপরে উঠিয়া বাকি সমস্ত আরওয়াহ হলে জবাব দিছে। তাইলে
এই রূহ জগতের মধ্যে আসলাম, স্বীকারোক্তি করলাম আপনি আমরা রব আল্লাহ। ওই স্বীকারোক্তি করিয়া জমিনের মধ্যে আইলাম। এই জমিনের মধ্যে আপনি আমি কিতা করিয়ার লাগে শাইরে কইতরা আলাস্তু বিরাব্বিকুম বলার সাথে আলু বলা বলেছিলে, ও তুই ডাকতে নাতে আইলে কেনে ডাকবে বলিয়া, ও তুই শুনতে নাতে আইলে কেনে শুনবে বলিয়া, ও তুই মানতে নাতে আইলে কেনে মানবে বলিয়া। ও যে আলমে আরওয়াহর মধ্যে কালু বলা কইসলাই, জি আপনি আমরা রব রবর স্বীকারোক্তি কষলাই, স্বীকারোক্তি করিয়া জমিনের মধ্যে আইলাই। এখন আইয়া জমিনের মধ্যে ওই রবর মহান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত কতটুকু মানদায়, আল্লাহর আহকাম আদিরে কতটুকু মানদায়, কুরআনুল কারীম রে কতখান মানদায়, নবীর হাদিস রে কতখান মানদায়, নবীরে কতখান ভালো পারায়। ও যে আলমে আরওয়াহর মধ্যে কইয়া স্বীকারোক্তি লইয়া জমিনের মধ্যে আই গেলাই গিয়া, জমিনের মধ্যে আলমে আরওয়াহ থাকি জমিনের রূহ জগৎ থাকিয়া আলমে দুনিয়ার মধ্যে আই গেছনি শেষ নিনা। আবার কিন্তু আলমে দুনিয়ার থেকে তুমি আলমে বরজখের মধ্যে যাইবাই। ও মুসলমান, একটা বার কি লক্ষ্য করো না আল্লাহ তোমার কোন কারণে জমিনের মধ্যে ফাটাইলা, একটা বার খেয়াল করো না। সূরা মুলুকের মধ্যে আল্লাহ ফরমান তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় তো আল্লাহর জাত নাইনি যে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাতের মুঠির মধ্যে সব কিছু জানে, আমরা সর্বশক্তিমান হই। ও এই লাগে আল্লাহ রব্বুল আলামিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাই সমস্ত জিনিসের উপরে কিন্তু সর্বশক্তিমান।